আসসালামু আলাইকুম। শুরুতেই আমার গুণীজনদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং আমার সমবয়সী যারা রয়েছেন নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আমার ছোট যারা রয়েছে তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, আপনারা অনেকেই অবগত আছেন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গুণীজনদের সেবায় নিয়োজিত আছি। তো অনেকেই পয়লা বৈশাখের পর থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, আমার কাছ থেকে জানতে চাচ্ছে যে এখানে দুইজন বীর শ্রেষ্ঠ সহ অনেক গুণীজনদের সমাধি রয়েছে, এখানকার কিছু অসম্মানজনক ভিডিও ছবির ফুটেজ যোগাযোগ মাধ্যমে অনেকে দেখেছেন। সেই জন্য অনেকে জানতে চেয়েছেন যে মতিউর ভাই, আপনি তো ওই জায়গা থাকেন, তাহলে এই ঘটনাটা ঘটলো কী করে? আসলে এই গুণীজনদের সম্পর্কে কথা বলতে আসলে ভয় হয়, কারণ আমরা হচ্ছে অতি নগণ্য মানুষ। সেই জন্য অনেক সময় অনেক কিছু বলতে চাই না, যদি ভুল হয়। তো আজকে এই জন্যই বলছি, না হয় আপনারা অনেকে আমাকে ভুল বুঝবেন। তবে যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা সত্য, তো এখনকার নয়। এই ছবিগুলো ছিল করোনার আগে, সম্ভবত 2019 সালে হবে। সেদিনও আমি আমাদের দুইজন বীর শ্রেষ্ঠ সমাধিস্থল ধুয়ে মুছে পরিষ্কার করে আমি আমার কর্মে স্থলে গিয়েছিলাম। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের যত কিছুই হয় না কেন আমাদের টাকার প্রয়োজন, টাকা ছাড়া কিন্তু আমাদের অনেক সময় কষ্ট হয়। কারণ পয়লা বৈশাখে আমি আলপনা করতে জানি, তো 4-5 হাজার টাকা ইনকাম হয় পয়লা বৈশাখ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এই দিনগুলোতে। তো সেদিন আমি রং করতে গিয়েছিলাম এবং এখানে যারা আনসার দায়িত্ব ছিল সেদিন ওনাদেরকে আমি বলে গিয়েছিলাম। তখনকার এই ছবিগুলো, এই ধরনের অসম্মানজনক ঘটনাটা ঘটেছিল সেই দিন। তারপর থেকে আমি যে আর কখনো বিশেষ কোনো দিন আসলে যাইনি। যত টাকাই হোক, যত দাওয়াতি আসুক, যত গুরুত্বপূর্ণ কাজে আসুক না কেন, সেই দিন কিন্তু আমি গুরুত্বর সাথে কিন্তু আমাদের দুইজন বীর শ্রেষ্ঠ সমাধিস্থল আমি আমার জায়গা থেকে এক পায়ে প্রহরী হয়ে থাকি, যাতে কোনো প্রকার আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের অসম্মান না হয়। যতটুকু জানি, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আসে, তাদেরকে বলি এখানে জুতা নিয়ে ওঠা যাবে না, এখানে বসা যাবে না, এখানে হই হল্লার করা যাবে না, যাতে ওনাদের কোনো প্রকার অসম্মান না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। বড়োদেরকে বলি আপনারা যে আসছেন ওনাদের সম্পর্কে বলেন, না বললে তো ওরা জানতে পারবে না, আর না জানতে পারলে তো ওদের এই হৃদয়ে যে একটা শ্রদ্ধা সৃষ্টি হবে না। তা আমি অভিভাবক যারা আছে তাদেরকে আমি সেই কথাটা বলি আর এক পায়ে দাঁড়িয়ে থাকি। কারণ যেহেতু 365 দিন যদি কোনো অসুস্থ না হয়, সেখানে আমি ওনাদের ভালোবাসা, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি বলেই তো আমি ঝড় বৃষ্টি মানি না, এখানে যাই। হয়তো অনেকে বিশ্বাস করতে পারেন বা না করেন, সেটা আমি কিছু মনে করব না। তবে এলাকারবাসী যারা রয়েছে, এখানে যারা কর্মরত আছে, তারা হয়তো আমার বিষয়টা জানেন যে আমি কতটুকু গুরুত্বর সাথে আমি এই জায়গাটাকে দেখি। তো এবারও পয়লা বৈশাখে মানে বললাম না, ওই ঘটনার পর থেকে আমি আর কখনো যে ওই যে বিশেষ যে দিনে বিশেষ একটা ইনকাম, সেই ইনকামের লোভ করি নাই। অনেক ছোটো ছোটো ভাইয়েরা কিন্তু ওরা রং করে, বুদ্ধিজীবীতে রং করে আইসার সময় অনেক আনন্দ, টাকা পয়সা নিয়ে আসে, খুব মজা পায়। 4-5 হাজার টাকা একদিন ইনকাম করে ফেলা, তো ওদের একটা মজা।
তো তারপরে আমার কোনো আক্ষেপ থাকে না। ওরা টাকা নিয়ে আসে আর আমি মনে সুখ নিয়ে আসি। সুখটা এইভাবে নিয়ে আসি, যখন সন্ধ্যা হয় সবাই চলে যায়, তখন আমাদের দুইজন বীর শ্রেষ্ঠ সমাধিস্থলের দিকে দুইবার তাকাই আর মনে মনে বলি, যাই হোক, অন্তত পক্ষে আজকে তোমাদের সম্মানটুকু আমি রাখতে পেরেছি, টাকা প্রয়োজন নেই। তো এই সুখটা নিয়ে কিন্তু আমি আসি। তো এখনকার যে আপনারা যে ছবিগুলো দেখছেন, আসলে এটা অনেক আগে। আমি মতিউর যতদিন বেঁচে আছি আর আল্লাহ আমাকে এখানে যতদিন রাখার সুযোগ করে দেয় বা থাকছি, আমি ইনশাল্লাহ আমার এইখানে যতদিন প্রাণ থাকবে আমি ওনাদের সম্মান রক্ষা করবো ইনশাল্লাহ। চেষ্টা করে যাব সম্মানটুকু যাতে দিয়ে যেতে পারি। অনেক সময় অনেক এই প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় আমি হামলার শিকার হয়েছি, কিন্তু কাউকে বলিনি। কারণ আমি যে আমার মনের টানে যাই, কারো খুশি করার জন্য নয়। তবে আপনারা আমাকে ভুল বুঝবেন না, এই ঘটনা এখনকার না, এটা অনেক আগের ঘটনা। ইনশাল্লাহ আমরা এই ধরনের ঘটনা আর দেখতে চাই না, আর কখনো দেখব না। আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, দেশকে যারা এখনও ভালোবাসছেন, আমরা অবশ্যই ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার দৃষ্টি যেন সকলেরই থাকে। আর আমরা সবাই যেন আমাদের নতুন প্রজন্মের মাঝে যাতে দেশপ্রেম জাগ্রত হয়, সেই জন্যই আমাদের এই গুণীজনদের কথা বলতে হবে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমরা যদি সম্মান না করি, তাহলে আমাদের প্রজন্ম সম্মান শিখবে কোথায় থেকে? এই জন্যেই আমি আসলে অনেক সময় এখানে আমি এই অল্প কথা আপনাদেরকে বোঝাতে পারবো না যে এখানে আমি কতটুকু ত্যাগ করে আমি এই ওনাদেরকে সেবাটুকু দিয়ে যাচ্ছি। জানি আমি পরিপূর্ণভাবে পারছি না, সেটা আমি স্বীকার করি, কারণ আমারও তো জীবন জীবিকা আছে। সেই জন্য আমি পুরো সময়টা দিতে পারি না, সেই জন্য আমার একটু ব্যাঘাত ঘটে। যাই হোক, তারপরে চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন, দোয়া করবেন। অনেকে আমাকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, ভালোবাসেন। যারা আমাকে ভালোবাসেন, আমাকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে এই নগণ্য হাতে ওনাদের সেবাটুকু করার জন্য উৎসাহিত হই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসি। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি এবং নতুন প্রজন্মের মাঝে ওনাদের ইতিহাস ছড়িয়ে দিই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।